আসন্ন ভোটকে মাথায় রেখে এই বছর বাজেট 2024 একটি অন্তর্বর্তী বাজেটের সাথে প্রতিস্থাপিত হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2024 ঘোষণা করেন যে এই বছরের বাজেটের সম্ভাব্য থিম হবে বিকশিত ভারত বাজেট 2024, কারণ দেশ আত্মনির্ভর ভারতের দিকে সফলভাবে এগিয়ে চলেছে। বাজেটে মোট অনুমিত ব্যয় 47,65,765 কোটি, মূলধনের উপর ব্যয় 11,11,111 কোটি, যা 2023-24 সালের এর তুলনায় 16.9% বৃদ্ধিকে চিহ্নিত করেছে। 2024-25 সালের জন্য কার্যকর মূলধন ব্যয় 14,96,693 কোটি অনুমান করা হয়েছে। হেমন্ত সোরেনের পদত্যাগের পর চম্পাই সোরেনকে ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেরিকেলা খারসাওয়ান জেলার জিলিঙ্গোরা গ্রামে 1956 সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন চম্পাই সোরেন। রাজনীতির অন্যতম দৃঢ়চেতা মানুষ চম্পাই 1991 সাল থেকে সেরিকেলা বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক হিসেবে কাজ করছেন। নীলগিরির লং ওট সোলার রিজার্ভ ফরেস্ট এবং আলিয়ারপুরের করাইভেটি বার্ড স্যাংচুয়ারি, এই দুটি রামসার সাইটকে সংরক্ষণ করে মোট 16টি রামসার সাইট সহ দেশের সর্বাধিক রামসার সাইট সম্পন্ন রাজ্য হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তামিলনাড়ু, এবং পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় তারা নতুন মানদণ্ড স্থাপন করেছে। আরবিআই একটি নতুন নির্দেশিকা জারি করে 29 ফেব্রুয়ারি 2024 থেকে পেটিএম ব্যাংকের উপর বড় ব্যবসায়িক বিধিনিষেধ আরোপ করেছে, যার মাধ্যমে পেটিএম ব্যাংক 29 ফেব্রুয়ারির পরে কাস্টমার অ্যাকাউন্ট, এমনকি ওয়ালেট এবং ফাস্ট্যাগেও কোনো রকম ফ্রেশ ডিপোজিটস, ক্রেডিট ট্রানজাকশন ও টপ আপ অ্যাকসেপ্ট করতে পারবে না। প্রশংসনীয় আর্থিক কৃতিত্বে কেন্দ্র পণ্য ও পরিষেবা কর জিএসটি রাজস্বে জানুয়ারি 2024-এ 1,72,129 কোটি রেভিনিউর কথা প্রকাশ করেছে, যা 10.4% বৃদ্ধিকে সূচিত করে, এবং এই প্রশংসনীয় বৃদ্ধি এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে রেকর্ড করেছে। প্রথমবারের মতো ভারতের প্রথম সমুদ্র সৈকত স্টার্টআপ ফেস্ট ম্যাঙ্গালোর বিচসাইড স্টার্টআপ ফেস্ট 16 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু হতে চলেছে, যা চলবে 18 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই ফেস্টটি এই অঞ্চলের এন্টারপ্রেনারশিয়াল ল্যান্ডস্কেপে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন চিহ্নিত করে। বিজ্ঞান বিভাগে এক্সেপশনাল কন্ট্রিবিউশনস এর জন্য রাহুল আর নায়ার, মেহুল মালিক, তন্ময় ভারত সহ অন্যান্য আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্টদের প্রেস্টিজিয়াস ব্লাভারটনিক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে আগামী 27 ফেব্রুয়ারি 2024-এ লন্ডনের ব্ল্যাক টাই গালাতে। পরবর্তী বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি ও স্বীকৃতির জন্য এই পুরস্কারগুলি মোট 4,80,000 পাউন্ড অনুদানকে চিহ্নিত করে। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষাকারী কর্মীদের বীরত্ব, উৎসর্গ ও পরিষেবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড ডে হিসেবে পালিত হয়। সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোস্ট অফিসার ও কর্মীদের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানায় এই দিনটি। 2024 সালে ভারতীয় কোস্ট গার্ড ডে তার 48তম উদযাপন করবে।